আসসালামু আলাইকুম, আমি টোটাল কেবল থেকে সালমান বলছি। আমরা এখন দেখে নিব যে আমরা বাসায় কিভাবে নিজে নিজে আমাদের টোটাল কেবল বক্স ইনস্টল করতে পারবো। আমাদের টোটাল কেবল বক্সের সাথে আমরা কিছু ইকুইপমেন্টস দিয়ে রাখি। আমরা দেখে নেই কি কি আমাদের বক্সের ভিতরে থাকবে। এটা হচ্ছে আমাদের টোটাল কেবলের বক্স। এই বক্সটার মাধ্যমে আমাদের টেলিভিশন চ্যানেলগুলো চলে থাকে। বক্সের ভিতরে আরও থাকবে আমাদের টোটাল কেবলের বক্স অপারেট করার জন্য রিমোটটি। এর সাথে একটা অ্যাডাপ্টার থাকবে এবং একটি এইচডিএমআই কেবল, যেটা দেখতে অনেকটা ইউএসবি পোর্টের মতো। আর কারো কারো টিভিতে এইচডিএমআই পোর্ট না থাকলে ওনারা এভি কেবল, এরকম কালারফুল সাদা, হলুদ এবং লাল দুই মাথাতেই এরকম একটা তার পাবেন। এই তার দিয়েও আপনারা টিভি দেখতে পাবেন। সর্বশেষে আমরা একটা ইন্টারনেটের তার পাবো বক্সে, যেটার মাধ্যমে আমরা বক্সে ইন্টারনেট পাস করব। চলুন আমরা একবার দেখে নিই কীভাবে আমরা বক্সটার 1 by 1 কানেকশনসগুলো দিব। সর্বপ্রথম আমরা দেখব যে এইচডিএমআই কেবলটা কীভাবে লাগাতে হয়। প্রথমে আমরা এটাই কানেক্ট করব বক্সে। আমাদের বক্সের পিছনে এরকম একটা পোর্ট থাকবে, এইচডিএমআইয়ের মতোই একটু করা, পাশে ইউএসবির পাশে থাকবে। তো এখানে আমরা দুইটা এন্ডই একরকম দেখতে এইচডিএমআই কেবলের। এখানে আমরা এইচডিএমআই কেবলের একটা মাথা লাগাবো। এই তারটার আরেকটা মাথা আমাদের টিভির পিছনে এইচডিএমআই পোর্ট থাকে, ওটাতে যে কোনো একটা লাগিয়ে দেব। কিছু কিছু টিভিতে এইচডিএমআই পোর্ট থাকে না, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা এইচডিএমআই কেবলটার পরিবর্তে এভিআই কেবলটাও লাগাতে পারি। এটা হচ্ছে এভি কেবল, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। এটাতে 3টা কালার আছে। আমাদের বক্সের পিছনে এইসব পোর্টে এভিআই কেবলগুলো কানেক্ট করতে হয়। আমরা কালার ওয়াইজ ফার্স্টে দেখি। সাদা একটাই আছে, সাদাটা লাগিয়ে দিব। এরপর হলুদ একটাই আছে, হলুদটা লাগিয়ে দিব। লাল আমাদের বক্সে 2টা পোর্ট আছে। একটাতে ক্যাপিটাল আর লেখা, শুধু আর। একটাতে পিআর, একটা আর। শুধু আর যেটা লেখা আছে উপরে ডান দিকে, ওইটাতে আমরা লালটা লাগাবো। একইভাবে আমরা এই কেবলটা টিভির পিছনে যেই কালার আছে এই কালার ওয়াইজই লাগিয়ে দিব। এরপরে আমরা আমাদের নেটওয়ার্ক কেবল, ইন্টারনেটের তারটা কানেক্ট করবো আমাদের বক্সে। এটার মাথায় একটা প্লাস্টিকের ক্যাপ লাগানো থাকে টেলিফোনের মতো। আমাদের বক্সের পিছনে এরকম WAN ওয়্যান নামের একটা পোর্ট আছে, এখানে আমরা লাগাবো। এটার মাথায় যেহেতু প্লাস্টিকের একটা পোর্ট আছে, লাগানোর পর প্রপারলি লাগলে একটা সাউন্ড করবে, তার মানে আমাদের তারটা ভালো মতো লেগেছে। এই তারটার আরেকটা মাথা আমাদের রাউটারে লাগাবো। অনেকে আমরা রাউটারের পরিবর্তে রাউটারটা মডেম, শুধু মডেম থাকে আমাদের বাসায়, রাউটার থাকে না, ওটাতেও আমরা লাগাতে পারবো। এক্সট্রা অনেকগুলো পোর্ট থাকে, যে কোনো একটা পোর্টে আমরা লাগিয়ে দিব তারটা। এরপর আমরা আমাদের অ্যাডাপ্টারটা, যেটার মাধ্যমে আমাদের বক্সটা পাওয়ার পাবে, সেটা কানেক্ট করব। তো অ্যাডাপ্টারটা স্বাভাবিকভাবে আমরা আমাদের মাল্টিপ্লাগে কানেক্ট করব। মাল্টিপ্লাগে কানেক্ট করা হয়ে গেলে আমরা এটার যেই এরকম পাওয়ার কর্ডটা থাকে, সেটা আমরা আমাদের বক্সের পিছনে সুইচের পাশে এখানে লাগিয়ে দেব। আমাদের বক্সে একটা সুইচ আছে এরকম 0 এবং 1। 0টার দিকে হচ্ছে অফ এবং 1টার দিকে হচ্ছে অন। আমরা অনটার দিকে দিয়ে দিব। অনটার দিকে হয়ে গেলে আমাদের বক্সটা অন হয়ে যাবে এবং লাইটস ব্লিঙ্ক করা শুরু করবে। একটু সময় দিতে হবে লাইটগুলো স্টেবল হওয়া পর্যন্ত। স্টেবল হওয়ার পরে আমাদের টিভিতে আমাদের হোম স্ক্রিনটা আসবে। টিভিটা অন হওয়ার পর আমাদের টিভিতে নো সিগন্যাল দেখাবে, কারণ সিগন্যালটা এখনও চুজ করা হয়নি। তো আমরা আমাদের টিভির রিমোটটা নিব, আমাদের টোটাল কেবলের রিমোটটা না।
টিভি রিমোটটা হাতে নিয়ে আমরা সোর্স নয়তো ইনপুট নামে একটা বাটন থাকবে, সেটাতে প্রেস করব। সেটাতে প্রেস করার পর আমাদের টিভিতে সোর্সগুলো দেখাবে, টিভি, এভি, কম্পোনেন্ট, এইচডিএমআই, ভিজিএ, ডিএমপি। যেহেতু আমাদের বক্সটা এই মুহূর্তে এইচডিএমআই কেবলের মাধ্যমে লাগানো আছে, সেই জন্য আমরা সোর্সটা সিলেক্ট করব এইচডিএমআই সোর্সটা। সোর্সটা সিলেক্ট হয়ে গেলে আমাদের হোম স্ক্রিনটা আসবে। হোম স্ক্রিনটা দেখতে এরকম। ফার্স্টে আমাদের হোম স্ক্রিনের সেগমেন্টস দেখাবে, চ্যানেল সেগমেন্ট। আর ইসলামিক সেগমেন্টে আর ইসলামিক চ্যানেলসগুলো রয়েছে, আমেরিকান সেগমেন্টে আমেরিকান চ্যানেল রয়েছে। এইভাবে সব সেগমেন্টগুলোতে ওই সেগমেন্টের ইন্ডিভিজুয়াল চ্যানেলসগুলো রয়েছে। সাপোজ আমি এখন আমেরিকান সেগমেন্টে যাব, তো আমাদের রিমোটের নেভিগেশন কি উপরে নিচে ডানে বাঁয়ে এগুলো দিয়ে আমরা অপারেট করব। তো আমি আমেরিকানে গেলাম। আমেরিকানে যাওয়ার পর আমেরিকানটা সিলেক্ট করার জন্য আমি ওকে বাটনটা প্রেস করব। এটাতে ওকে প্রেস করলে আমাদের আমেরিকান সেগমেন্টে যে চ্যানেলসগুলো আছে সেগুলো দেখাবে। প্রথমে সিএনএন চ্যানেলটা আছে, আমি সাপোজ সিএনএন চ্যানেলটাই দেখতে যাচ্ছি। আর আমি যদি নিচে যেতে চাই তাহলে নিচের বাটনটা প্রেস করে আমরা নিচে যেতে পারবো, উপরে যেতে হলে উপরের বাটনটা প্রেস করে। সিএনএনটা যদি আমি দেখতে চাই, সিএনএনে গিয়ে আবারও ওকে প্রেস করব। এখন আপনার সিএনএন চ্যানেলটা প্লে হবে। সিএনএন চ্যানেলটা ক্লিক করার পর আমাদের সিএনএন চ্যানেলটা প্লে হচ্ছে। আমি যদি পুনরায় আবার চ্যানেল লিস্টে ফেরত যেতে চাই, সেই ক্ষেত্রে আমাদের রিমোটে এখানে মাঝখানে ডান দিকে রিটার্ন নামে একটা বাটন আছে। এই রিটার্ন বাটনটা যদি প্রেস করি তাহলে পুনরায় চ্যানেল লিস্টে চলে যাবে। তারপর আমি আমেরিকান সেগমেন্টের অন্য চ্যানেলসগুলো প্লে করতে পারবো। আমি যদি পুনরায় সেগমেন্টে ফেরত যেতে চাই, বাংলা, হিন্দি ওই চ্যানেলগুলো দেখতে চাই, সেক্ষেত্রে আমরা রিটার্ন বাটনটা আবার প্রেস করব। রিটার্ন বাটনটা প্রেস করার পর আমার পুনরায় আবার আমার সেগমেন্টটা ফেরত চলে আসবে। এরপর আমি আমার ইচ্ছা মতো সাপোজ বাংলা চ্যানেল দেখতে যাচ্ছি, বাংলায় ওকে প্রেস করে আমি আবার বাংলা চ্যানেল যে কোনো একটা প্লে করতে পারবো। এভাবেই আমরা আমাদের চ্যানেলগুলো অপারেট করব বক্সটা। আর তাও যদি আপনি ইনস্টলেশনের সময় কোনো ধরনের সমস্যা বোধ করেন, সেক্ষেত্রে আমাদের বক্সের গায়ে আমাদের হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে 212-444-8138। এই নাম্বারে ফোন করলে আমরা সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা আছি। এর মধ্যে আপনি যে কোনো সময় ফোন দিতে পারেন, আমরা অবশ্যই আপনার সহযোগিতায় আছি। আর বক্সটা যদি আপনি শিপমেন্টের মাধ্যমে পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার বক্সটা প্রথমে ইনঅ্যাক্টিভ থাকবে। আপনি আমাদের কল করে বক্সটা কাইন্ডলি আমাদের ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দিলে আমরা অ্যাক্টিভ করে দিতে পারবো। ম্যাক নাম্বারটা আপনি পাবেন আপনার বক্সটার ঠিক উল্টো পাশে। এরকম স্টিকার্স আছে, একটা স্টিকার্সে MAC ম্যাক আছে। এই ম্যাকের লাস্টের 6টি ডিজিট আমাদের বললেই আমরা আমাদের বক্সটার ইনফরমেশনসগুলো পেয়ে যাব এবং আপনার বক্সটা অ্যাক্টিভ করে দিতে পারবো। নাম্বারটা কাটা যাবে।